যেভাবে শুরু হয়েছে আমরা কিন্তু সেই বাংলাদেশ চাই নাই। আমরা 5 আগস্টের পরে আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে এই দেশে কৃষক শ্রমিক এবং মেহনতি মানুষের একটি বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ অপেক্ষা করে এই বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশ এই দেশের জনগণকে ফিরিয়ে দেব। কিন্তু আমরা কিছু দলের জন্য কিছু চাটুকারের জন্য আমরা কিন্তু সেই বাংলাদেশ প্রতিষ্ঠাতে করতে পারছি না। যে দেশে জুলাই হত্যার বিচার করতে পারছি না, যে দেশে উসমান হাদির মতো একজন বাংলাদেশের সৈনিকদের হত্যার বিচার বাংলার জমিনে করতে পারছি না, মনে রাখবেন সেই বাংলাদেশে কি আদৌ কি সম্ভব এই গুম খুন হত্যা ধর্ষণের বিচার হওয়ার? আমরা দেখেছি 25 থেকে 2024 সাল পর্যন্ত 776টি ধর্ষণ হয়েছে এ পর্যন্ত। আমরা এই বিচারগুলা কিন্তু পাই নাই এখনো। সামনের গেট দিয়ে নিয়ে যাই এই সন্ত্রাসীদের, পিছনের গেট দিয়ে কিন্তু তাদেরকে ছাইড়ে দেওয়া হয়। আমরা তাদেরকে এই রাষ্ট্রকে প্রতি নিন্দা জানাচ্ছি। কেন এদের বিচার হয় না? এদের ধর্ষণদের বিচার হওয়া দরকার। এই দেশের সামনে মানুষের রাজনীতির সামনে যেন দর্শন আর করতে সাহস না পায়। এদেরকে প্রকাশ্যে ধরে এনকাউন্টার করে দেন, নাইলে প্রকাশ্যে আপনার মৃত্যুর পেয়াতে আপনারা ঝুলাইয়া দেন। আমরা বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আপনারা প্রত্যেকটা জায়গায় আপনারা যেখানে গুম খুন হত্যা হবে কারো অপেক্ষা না করে আপনারা সেখানে ঝাঁপিয়ে পড়বেন, আপনারা সেখানে প্রতিবাদ করবেন। আপনাদের ওই দেশ, এই দেশে শ্রমিক চাষাদেরও দেশ। আপনাদেরকে বলতে চাই, আমরা আজকের কর্মসূচি দিয়ে আজকের রাষ্ট্রকে একটাই মেসেজ দিতে চাই, এই গুম খুন হত্যার বিচার যদি এই বাংলাদেশের মাটিতে না করা হয়, আবারও কিন্তু জুলাই জাগবে, আবারও কিন্তু জুলাইয়ের আবাবিল গুলো মাটিতে আবার জাগবে। আবারও যখন আবাবিল গুলো যখন মাটিতে নেমে আসবে তখন মনে রাখবেন জুলাই কাকে বলে। আবারও কিন্তু দেখবেন তখন কিন্তু জাতীয় সংসদ থেকে পালানোর জায়গা পাবেন না। আপনাদেরকে স্পষ্ট করে বলে দেই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। যারা দলীয় প্রধানমন্ত্রী হয়েছে তাদের কিন্তু ন্যায় হয় নাই, ওই তাদের দিল্লিতে যাইতে হয়েছে। আপনারা যাবেন কোথায়? এই দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে যান, দেখবেন এই দেশের মানুষ আপনাকে গ্রহণ করেছে। আমি আপনাকে বলতে চাই যে যে গুম হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, শীঘ্রই এই বিচার যেন কার্যক্রম শুরু হয়। এমন একটি বিচার কার্যক্রম শুরু হয় যেন ইতিহাসে আর কোন ধর্ষণকারী যেন সাহস না পায় আমার মা বোনদের উপরে ঝাঁপিয়ে পড়ার। এদেরকে যেখানে পাইবেন আপনারা প্রতিহত করবেন, আনাইতে দিবেন। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।